একজন সাবেক প্রেসিডেন্ট, বিশ্বের সবচেয়ে ক্ষমতাধর দেশের নেতা, এত কড়া নিরাপত্তার মধ্যেও তার ওপর গুলি চালানো হলো। এটা শুধু একটা হামলা নয়, এটা পুরো নিরাপত্তা ব্যবস্থার ওপর একটা বড় প্রশ্ন। যখন দেশের একজন শীর্ষ নেতা নিরাপদ নন, তখন সাধারণ মানুষের নিরাপত্তা কোথায় দাঁড়িয়েছে? আজ আমরা জানব কি ঘটেছিল সেই দিন, কিভাবে ঘটেছিল, আর এর পেছনে লুকিয়ে থাকা রহস্যটা কি। দিনটা ছিল একেবারে স্বাভাবিক, একটা নির্বাচনী সমাবেশ, হাজার হাজার মানুষের ভিড়, সবাই অপেক্ষা করছিল একজনের জন্য, ডোনাল্ড ট্রাম্প। মঞ্চে উঠে তিনি যখন বক্তব্য দিচ্ছিলেন, হঠাৎ গুলির শব্দ, একটা, তারপর আরেকটা। মুহূর্তের মধ্যে চারদিকে বিশৃঙ্খলা, মানুষ দৌড়াচ্ছে, চিৎকার করছে, নিরাপত্তা সদস্যরা ছুটে এসে তাকে মাটিতে শুইয়ে ঢেকে ফেলছে। কিন্তু ততক্ষণে যা হওয়ার হয়ে গেছে, গুলিটা তার কানের পাশ ঘেঁষে চলে গেছে। মাত্র কয়েক সেকেন্ডের ব্যবধানে একটা ভয়াবহ বিপর্যয় এড়ানো যায়। এখন প্রশ্নটা হচ্ছে, কিভাবে এত শক্ত নিরাপত্তার মধ্যেও একজন হামলাকারী এত কাছাকাছি পৌঁছে গেল? আমরা জানি এ ধরনের সমাবেশে থাকে একাধিক স্তরের নিরাপত্তা, সশস্ত্র বাহিনী, উঁচু স্থানে নিশানাবাজ, চারদিকে নজরদারি, কঠোর তল্লাশি। তাহলে কোথায় হলো ভুল? এটা কি শুধুই ব্যর্থতা, নাকি এর পেছনে আছে আরও বড় কোনো ফাঁক? হামলাকারী কে ছিল? প্রাথমিক তথ্য অনুযায়ী সে ছিল একজন তরুণ, কিন্তু তার উদ্দেশ্য এখনও স্পষ্ট নয়। এটা কি রাজনৈতিক উদ্দেশ্য ছিল, নাকি ব্যক্তিগত ক্ষোভ? অনেক বিশ্লেষক বলছেন এই হামলা শুধু একজন ব্যক্তির ওপর নয়, এটা একটা বার্তা, ভয়ের বার্তা। কারণ যখন একজন শক্তিশালী নেতা লক্ষ্যবস্তু হয়, তখন পুরো দেশ অনিশ্চয়তার মধ্যে পড়ে যায়। এখন আসি সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রশ্নে। যখন একজন সাবেক প্রেসিডেন্ট, যার চারপাশে সর্বোচ্চ নিরাপত্তা, সেও নিরাপদ নন, তাহলে সাধারণ মানুষ, তাদের নিরাপত্তা কোথায়? এই ঘটনাটি শুধু একটা দেশের নয়, এটা পুরো বিশ্বের জন্য একটা সতর্ক বার্তা। এই ঘটনার ভেতরে অনেক অজানা প্রশ্ন রয়ে যাচ্ছে। কিভাবে হামলাকারী এত সহজে অবস্থান নিল? কোনো আগাম সতর কাছে না ছিল না? গোয়েন্দা তথ্য কি ব্যর্থ হয়েছিল? এই ঘটনাটি আমাদের একটা বিষয় পরিষ্কার করে দেয়, নিরাপত্তা যতই শক্তিশালী হোক, একটা ছোট ভুলই সব কিছু বদলে দিতে পারে। আজকের পৃথিবীতে কেউই সম্পূর্ণ নিরাপদ নয়, তাই প্রশ্নটা থেকেই যায়, আমরা কি সত্যিই নিরাপদ, নাকি শুধু নিরাপত্তার ভান করে বেঁচে আছি? একবার ভেবে দেখুন। একটা প্রশ্ন যেটা এখনো উত্তর পায়নি ধনী, এই হামলা আসলে কি শুধু একটা ঘটনা, নাকি এটা ছিল অনেক বড় কিছুর শুরু? কারণ যখন এমন একটা ঘটনা ঘটে যেখানে লক্ষ্যবস্তু একজন বিশ্বনেতা, তখন সেটাকে কখনোই শুধু দুর্ঘটনা বলা যায় না। আমরা বাইরে থেকে যা দেখি তা আসলে পুরো সত্য নয়। একটা বড় সমাবেশের নিরাপত্তা মানে শুধু কয়েকজন অস্ত্রধারী রক্ষী নয়, এর পেছনে থাকে ঘন্টার পর ঘন্টা পরিকল্পনা, প্রতিটি কোণ পর্যবেক্ষণ, প্রতিটি মানুষের চলাফেরা বিশ্লেষণ। তাহলে এই নিখুঁত ব্যবস্থার মাঝেও কিভাবে তৈরি হলো সেই একটা ফাঁক? কিছু বিশ্লেষক বলছেন, নিরাপত্তা যতই জটিল হয়, তার ভেতরে ভুলের সম্ভাবনাও তত বাড়ে। একটা ছোট ভুল, একটা ভুল সিদ্ধান্ত, একটা মুহূর্তের অসতর্ক মার্জন, আর সেটাই যথেষ্ট একটা বড় বিপর্যয়ের জন্য। এই ঘটনার আগে কিছু অস্বাভাবিক ইঙ্গিত ছিল। কিছু মানুষ বলছে সন্দেহজনক নড়াচড়া দেখা গিয়েছিল। কেউ কেউ দাবি করছে নিরাপত্তা বাহিনীর কাছে আগাম তথ্যও ছিল। কিন্তু প্রশ্ন হলো, সেই তথ্য কি গুরুত্ব পেয়েছিল, নাকি সেটা অবহেলায় হারিয়ে গেছে? একজন মানুষ কেন এমন একটা কাজ করবে? সে জানে তার বাঁচার সম্ভাবনা প্রায় নেই, তবুও কেন সে এগিয়ে গেল? হয়তো সে বিশ্বাস করত সে কিছু পরিবর্তন আনতে যাচ্ছে, হয়তো তার মনে ছিল গভীর ক্ষোভ, অথবা ভুল কোনো বিশ্বাস। ঘটনার পরপরই মিডিয়া ভরে যায় নানা খবরে। কেউ বলছে এটা পরিকল্পিত, কেউ বলছে এটা একক সিদ্ধান্ত। সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়ে নানা গুজব। কিন্তু সত্যটা কোথায়? এই ধরনের বড় ঘটনার পরে শুরু হয় আরেকটা যুদ্ধ, তথ্যের যুদ্ধ। এই হামলা শুধু একটা দেশের ভেতরে সীমাবদ্ধ নয়, এর প্রভাব পড়ে পুরো বিশ্বে। বিশ্বনেতারা উদ্বেগ প্রকাশ করে, নিরাপত্তা ব্যবস্থা নতুন করে পর্যালোচনা করা হয়। কারণ আজ একজন লক্ষ্যবস্তু হলে আগামীকাল অন্য কেউ হতে পারে। এই ঘটনার পর একটা বিষয় পরিষ্কার, পুরনো পদ্ধতি আর যথেষ্ট নয়। নিরাপত্তা ব্যবস্থাকে হতে হবে আরও শক্তিশালী, আরও সচেতন, আরও দ্রুত প্রতিক্রিয়াশীল। তবু সব প্রশ্নের উত্তর এখনও মেলেনি। কে ছিল আসল লক্ষ্য? এটা কি একক ঘটনা, নাকি এর পেছনে আছে আরও বড় কোনো পরিকল্পনা? একটা ঘটনা, একটা মুহূর্ত,
কিন্তু তার প্রভাব দীর্ঘস্থায়ী। এই হামলা আমাদের শিখিয়েছে নিরাপত্তা শুধু একটা ব্যবস্থা নয়, এটা একটা দায়িত্ব। আর সেই দায়িত্বে একটা ছোট ভুলও ক্ষমার অযোগ্য। তাই আবারও প্রশ্ন, আমরা কি সত্যিই প্রস্তুত, নাকি আমরা এখনো অন্ধকারে আছি?